সো আমরা আজকে কথা বলবো রিডিং প্যাসেজ 3 নিয়ে। আমরা আগে বলেছি রিডিং প্যাসেজ 1, 2, 3 এগুলোর জন্য নিজস্ব কোনো প্রশ্ন প্যাটার্ন নেই। যে কোনো জায়গায় যে কোনো প্যাটার্ন হতে পারে, যে কোনো প্যাসেজে যে কোনো প্যাটার্ন হতে পারে। প্যাসেজ 1 এ প্যাসেজ অর্ডার মেনটেন করা কোশ্চেন থাকতে পারে, অথবা প্যাসেজ অর্ডার মেনটেন করে না এমন কোশ্চেন থাকতে পারে, অথবা সিকোয়েন্স মেনটেন করে না এমন কোশ্চেন থাকতে পারে। 2 তেও সেম, 3 তেও সেম। তো আজকে আমরা 3 সম্পর্কে ব্যাখ্যা করি। প্রথমে আমরা দেখি এখানে প্যাসেজটা কি সম্পর্কিত। প্যাসেজটা হচ্ছে হোয়াট ইজ এক্সপ্লোরেশন, বা উদ্ভাবন বলতে আসলে কি বোঝায় সেই সম্পর্কিত একটা প্যাসেজ। এখানে উদ্ভাবন করতে গেলে কি কি বিষয়গুলো প্রয়োজন, কিভাবে ট্রাভেল করতে হয়, মানুষের ফিলিংসটা কেমন থাকে, এবং এই উদ্ভাবন বলতে আসলে এটা ডেফিনেশনটা কি, এক একজনের মতামত সম্পর্কিত সবকিছুই তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে আমাকে এই প্যাসেজটি অ্যান্সার করতে হবে 27 থেকে 40 পর্যন্ত। আমরা দেখি 27 থেকে 32 পর্যন্ত হচ্ছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। আমরা জানি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দুই ধরনের অ্যান্সার হয়ে থাকে। যদি 4টা অপশন থাকে তাহলে সিঙ্গেল অ্যান্সার, আর যদি 4-এর অধিক অপশন থাকে তাহলে ডাবল অ্যান্সার। তো আবার আমরা আরেকটা জিনিসও জানি যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন গুলো হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে বা প্যাসেজ অর্ডার মেনটেন করে। অর্থাৎ 27 নম্বর এখানকার এমসিকিউ প্যাটার্নের প্রথম কোয়েশ্চেন হচ্ছে 27 নম্বর কোয়েশ্চেনটা। এই 27 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা যেখানে পাবো 28 পাবো, তারপরে 29 পাবো, তারপরে 30 পাবো, তারপরে 31 পাবো, তারপরে 32 পাবো, তারপরে, অর্থাৎ একটা অ্যান্সারের পরে আরেকটা কোশ্চেন অ্যান্সার পাবো। এভাবে ধারাবাহিকতা যখন রক্ষা করবে সেটাকে বলা হয় প্যাসেজ অর্ডার মেনটেন করা, অথবা সিকোয়েন্স মেনটেন করা, অথবা ক্রোনোলজি মেনটেন করে অ্যান্সার পাওয়া যায়। সে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এমসিকিউ। এবার আমরা প্রশ্নগুলো একটু দেখি যে আসলে এটার অ্যান্সার গুলো কোথায়। 27 নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য রাইটার্স রেফার্স টু ভিজিট টু নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট, অর্থাৎ নিউ ইয়র্কে যারা ভিজিট করতে গিয়েছিল তাদের ব্যাপারে রাইটারের মন্তব্যটা কি। আমরা একটু দেখি, আমরা ভিডিওটা শর্ট করার জন্য আগে একটু বের করে রেখেছি, এখানে আপনারা একটু খেয়াল করে পড়লে পেয়ে যাবে। This question nature of ours undoubtedly this is great the globe and nowadays not our helps। এই অংশটা, এই যে 27 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এখানে আছে, যে নিউ ইয়র্কের ভিজিটর সম্পর্কে তিনি মন্তব্য করেছেন exploration is an intrinsic elements of being human। 28 নম্বর আমরা দেখি according to the second paragraph। যেহেতু আমরা প্রথম প্যারাগ্রাফে 27 নম্বর অ্যান্সার পেয়েছি, এবার 28 নম্বর অ্যান্সার হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফে হোয়াট ইজ দ্য রাইটার্স ভিউ অফ এক্সপ্লোরার্স। সেকেন্ড প্যারাগ্রাফে এক্সপ্লোরারদের সম্পর্কে রাইটার্সের মন্তব্য কি। আমরা দেখি এই যে 28 নম্বর, এটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো এখানে রাইটার্সের মন্তব্য হচ্ছে দি অ্যাক্ট অন অ্যান আর্ট দ্যাট ইজ কমন টু এভরিওয়ান। অর্থাৎ যারা এক্সপ্লোরার তারা তো বিভিন্ন কিছু এক্সপ্লোর করার জন্য ট্রাভেল করে, আবার আমরা সাধারণ মানুষও ট্রাভেল করি। তো প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস সেম, সেটা হচ্ছে প্রত্যেকের ফিলিংস, প্রত্যেকের আবেগ অনুভূতির বিষয়গুলো সেমই থাকে। এই বিষয়টা এখানে তিনি তুলে ধরেছে। The writer refers to description of Acton Heath to suggest that, অর্থাৎ লেখক Acton Heath নামক বিষয়টি উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন। 29 নম্বর আমরা দেখি যে থমাস হার্ডি set some of his novels in Acton Heath, a fictional view of uncultivated land and used landscape to suggest the desires and fears of his characters। অর্থাৎ মানুষের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। তো 29 নম্বর আমরা কি পাই, হার্ডেস এম ওয়াজ টু ইনভেস্টিগেট পিপল ইমোশন স্টেটস, অর্থাৎ মানুষের আবেগ অনুভূতির যে ধরন, এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে অ্যাক্টন হিতে। 30 নম্বরে কি ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ, এটা 3 নম্বর প্যারাগ্রাফে আমরা পেয়েছি। ফোর্থ প্যারাগ্রাফে এসে কি দেখি, দ্য রাইটার্স রেফার্স টু দ্য গোল্ডেন এজ ইজ সাজেস্টেড, অর্থাৎ এই প্যাসেজের মধ্যে গোল্ডেন এজ
উল্লেখ করার মাধ্যমে লেখক আসলে কি বুঝিয়েছে। আমরা দেখি 30 নম্বর এখানে যে গোল্ডেন এজ সম্পর্কে এখানে বোঝানো হয়েছে যে এক সময় পৃথিবীতে সকল মানুষ, পৃথিবীর অসংখ্য মানুষ নতুন নতুন কিছু উদ্ভাবন করার জন্য চেষ্টা করতো। এটা 19th সেঞ্চুরিতে দেখা যায় যেটা সর্বোচ্চ লেভেলে ছিল। সো আমরা এখন হয়তো বা কেউ গুরুত্ব দিচ্ছি না যে উদ্ভাবন সেটা গুরুত্ব আছে। এখানে তিনি প্রমাণ করতে চেয়েছেন উই আর রং টু থিঙ্ক দ্যাট এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি। আমরা যে ভাবছি যে এক্সপ্লোরেশনটা বেশি একটা প্রয়োজন নয়, সেটা হচ্ছে একটা রং থিং যদি আমরা গোল্ডেন এজ নিয়ে চিন্তা ভাবনা করি। 31 হচ্ছে in the 6th paragraph when discussing the definition of exploration the writer argues that যখন এক্সপ্লোরেশন সম্পর্কে বিভিন্ন আলোচনা হচ্ছিল তখন রাইটারের মন্তব্যটা কি ছিল। 31 নম্বর আমরা একটু দেখি। 1 2 3 4 5 6 নম্বরে রাইটার্স এর ভিউ বা মন্তব্যটা হচ্ছে দি ইচ সেট দেয়ার ওন, প্রত্যেকের আলাদা ডেফিনিশন দিল। Particular criteria on factors in the approach being that they had, unlike many of us who simply enjoy travel, discovering new things, both are very defined, objecting from the outset and also desire record their findings. এখানে বলা হচ্ছে যে প্রত্যেক মানুষ তার নিজস্ব ইন্টারেস্ট এবং নিজস্ব স্বার্থেই ট্রাভেল করতে যায় বা নতুন নতুন কিছু উদ্ভাবন করতে যায়। এই বিষয়টি নিয়ে তুলে ধরছেন 31 নম্বরে। People tend to relate exploration to their own professional interest. অর্থাৎ নিজের যখন স্বার্থ থাকে, নিজের যখন ইন্টারেস্ট থাকে, সেই থেকেই মানুষ এক্সপ্লোরেশনের দিকে ধাবিত হয়। In the last paragraph, the writer explains that he is interested in, লাস্ট প্যারাগ্রাফে রাইটারের ইন্টারেস্ট সম্পর্কে কি বলেছে। লাস্ট প্যারাগ্রাফে আমরা দেখি যে however this is to disregard the role of human mind has the conveying places its own interest, how fresh interpretation, even well-traveled route can give readers new insights. এখানে তিনি ধরেছেন the human ability to cast new light on places that may be familiar. মানুষ এমন কিছু নতুন নতুন জায়গায় যাইতে চায় যে সম্পর্কিত বিষয়গুলো মানুষ আগে কম বেশি শুনেছে, কিন্তু জাস্ট এখন দেখে আর একটু ভালো করে জানতে চায় এই বিষয়গুলো। সো আমরা 27 থেকে 32 পর্যন্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেখেছি, ক্রোনোলজি মেনটেন করেছে। 27 নম্বর কোয়েশ্চেন আমরা যেখানে পেয়েছি এর আগে 28 29 30 31 32 এর কোনো অ্যান্সার আমরা পাইনি, অর্থাৎ ধাপে ধাপে নিচের দিকে গিয়েছে। সো এটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করা কোয়েশ্চেন বা পেজ অর্ডার মেনটেন করা। এবার আমরা দেখি 33 থেকে 37 এই কোয়েশ্চেনগুলো। এখানে বলা আছে লুক এট দা ফলোইং স্টেটমেন্ট। দুটা জিনিস এখানে, একটা হচ্ছে স্টেটমেন্ট দেখতে হবে 33 থেকে 37 and the list of explorers below। অর্থাৎ এখানে এই যে 33 থেকে 37 পর্যন্ত যে কোয়েশ্চেন, এগুলা বিভিন্ন স্টেটমেন্ট দেওয়া আছে, এগুলোর দিকে তাকাইতে বলছে। তারপর লিস্ট অফ এক্সপ্লোরার্স বিলো, নিচে লিস্ট অফ এক্সপ্লোরার এ থেকে এই পর্যন্ত বিভিন্ন ব্যক্তির, উদ্ভাবনী ব্যক্তির নাম আছে, তাদের দিকে তাকানোর কথা বলছে। ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ কারেক্ট এ ই, অর্থাৎ এখানে এ থেকে ই পর্যন্ত 5 জন ব্যক্তির নাম আছে। এই 5 জন ব্যক্তি 33 থেকে 37 নম্বর বিভিন্ন স্টেটমেন্ট আছে, কোন ব্যক্তি কোন স্টেটমেন্টটা দিয়েছে সেটা আমাদেরকে ম্যাচ করতে বলা হয়েছে। ঠিক আছে, আবার বলি, এটা হচ্ছে লিস্ট অফ হেডিংস টাইপের। এখানে এ থেকে ই পর্যন্ত 5 জন ব্যক্তির নাম আছে। এই 5 জন ব্যক্তির কোন ব্যক্তি কোন বক্তব্যটা দিয়েছে, এখানে 33 থেকে 37 পর্যন্ত 5টা বক্তব্য আছে আর 5 জন ব্যক্তি আছে। এই 5 জন ব্যক্তি উপরের 33 থেকে 37 পর্যন্ত কোন বক্তব্যটা দিয়েছে সেটা ম্যাচ করতে হবে। আমরা 33 নম্বরে দেখি he referred to the relevance of the form of transport used, অর্থাৎ ট্রান্সপোর্ট ব্যবহারের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেছেন কোন ব্যক্তি। 33 নম্বর আমরা একটু অ্যান্সারটা দেখি। 33 Wilfred Theiser so crossed Arabia's empty waters 1946 and belongs to an era of unmentioned travel now lost to the rest of us, told me. If I had gone across by camel when I could gone by car, I have been sad. অর্থাৎ ট্রান্সপোর্টের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেছেন ওয়াইলফ্রেড
থেইজার, আমরা এই অংশতে এটা পাওয়া যায় যে ক্যামেলের কথা বলছে, তারপর কারের কথা বলছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন আমাদের কে। 33 নম্বরে আমরা পাই হচ্ছে ই, তার সাথে ম্যাচ হয় ই, আমরা শুধু এই বর্ণটা অ্যান্সার শিটে উল্লেখ করব, ঠিক আছে। তো 33 নম্বর হচ্ছে ই আলফ্রেড থেইজার। 34 নম্বরে হি ডিসক্রাইবড ফিলিংস অন কামিং ব্যাক হোম আফটার লং জার্নি, অর্থাৎ অনেকদিন জার্নি করার পর বাড়িতে আসার বা ফিরে আসার যে ফিলিংসটা সেটা বর্ণনা করেছেন কে। তারপরে 34 নম্বরে দেখি একটু এখানে, 34 নম্বর হচ্ছে পিটার ফ্লেমিং টক্স অফ দ্য মোমেন্ট when the explorers returns to the returns মানে হচ্ছে ব্যাক করা existence he has left behind with his loved one, অর্থাৎ জার্নি করার পর ফিরে আসার যে বর্ণনাটা সেটা দিয়েছেন পিটার ফ্লেমিং। 34, তো 34 হচ্ছে পিটার ফ্লেমিং এ নাম্বার, 34টা ম্যাচ হয় এর সাথে। 35 হচ্ছে হি ওয়ার্কড ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপস অফ পিপল, এখানে 5 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি আছে যে একটা গ্রুপ অফ পিপলের বেনিফিট নিয়ে কাজ করেছিল। তো 35 নম্বরে দেখি কোন গ্রুপের বেনিফিট নিয়ে কাজ করছে। এখানে রবিন আনবারি টেনিসন, a campaigner on behalf of remote so-called tribal people, said a travel simply records information some far away world reports and explores changes of world, অর্থাৎ রবিন আনবারি টেনিসন্স ট্রাইবাল পিপলস বা উপজাতি সম্প্রদায় নিয়ে কাজ করেছেন, এক গ্রুপ অফ পিপল। এখানে হি ওয়ার্কড ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, এই যে নির্দিষ্ট একটি গ্রুপের সুযোগ সুবিধা নিয়ে কাজ করেছেন তার নাম হচ্ছে রবিন আনবারি টেনিসন, তিনি ট্রাইবাল গ্রুপ নিয়ে কাজ করেছেন। তো 35 নম্বরে আমরা বলতে পারি হচ্ছে এই স্টেটমেন্টটা দিয়েছেন, এই স্টেটমেন্টটা কার সাথে সম্পৃক্ত? রবিন আনবারি টেনিসন। He did not consider learning about himself an essential part of exploration, অর্থাৎ কোন একটা উদ্ভাবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে কোনো কিছু শেখার ক্ষেত্রে তিনি কনসিডার করেন, অর্থাৎ তিনি খুব উতপ্রোতভাবে শিখতে চান। নিচের 5 জন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি 36 নম্বরে এই স্টেটমেন্টটা প্রযোজ্য, অর্থাৎ তিনি যে কোনো উদ্ভাবনের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানতে চান, সেটা আসলে কে? 36 নম্বর আমরা একটু দেখি, এখান থেকে আমরা আগে বের করেছি কারণ ভিডিওটা যেন শর্ট হয়। To him, exploration mean bringing back information from a remote place, regardless of any great self-discovery.